বর্ধমান জেলা খুব বিখ্যাত জেলা। আপনাদের দক্ষিণ 24 পরগনা যেমন খুব বিখ্যাত, কেন বলুন তো? এত হরিবাসর কোনো জেলাতে হয় না, গর্ব করে বলতে পারি। আপনাদের দক্ষিণে এসেছি বলে আপনাদেরকে বেশি করে ফুলিয়ে ফাঁপিয়ে দিচ্ছি সেটা ভাববেন না। দক্ষিণ 24 পরগনাতে যত হরিবাসর হয়, বাংলার বুকে কোনো জেলা নেই যেখানে এত হরিসভা হয়, কোথাও হয় না। হরিসভাতে যেমন সংখ্যায় বেশি দক্ষিণ 24 পরগনা, সেরকম বর্ধমান জেলা পদকর্তাদের জন্ম এত হয়েছে, এত পদকর্তার জন্ম বর্ধমান জেলায়, অন্য কোনো জেলাতে এত পদকর্তার জন্ম হয়নি। শুনলে অবাক হবেন, একটা জেলাতে 450 জনেরও বেশি পদকর্তার জন্ম বর্ধমান। আবার এমনও জায়গা রয়েছে বর্ধমান জেলায়, একটা গ্রামে 250 জনেরও বেশি পদকর্তার জন্ম। ভাবতে পারছেন? 250 জন লোক যদি কোনো জায়গায় হয়ে যায়, তাতে মনে হয় কত ভিড় হয়েছে। আর বর্ধমান জেলায় এমন একটা গ্রাম আছে, ভক্তমণ্ডলী মন দিয়ে শুনুন, একটা গ্রামে 250 জন পদকর্তার জন্ম। গ্রামটির নাম জানেন? জানেন গ্রামটির নাম? বলবো? গ্রামটির নাম শ্রীখণ্ড। খুব বিখ্যাত গ্রাম শ্রীখণ্ড, নাম শুনেছেন? যেখানে ছোট্ট 7 বছরের ছেলে ভগবানকে নাড়ু খাইয়েছিলেন, জানেন না? ছোট্ট 7 বছরের ছেলে, তার নাম রঘুনন্দন, পিতার নাম মুকুন্দ কবিরাজ। গ্রামের বাড়ি শ্রীখণ্ড, পিতার নাম মুকুন্দ কবিরাজ, ছেলেটির নাম রঘুনন্দন। পিতা মুকুন্দ কবিরাজ চিকিৎসা বিদ্যা ছিল তার, চিকিৎসা করে করে বেড়াতেন। কবিরাজ ডাক্তার মানে, আজকে এখনকার দিনে যে ডাক্তার, তখনকার দিনে কবিরাজি চিকিৎসা হতো। তো সেই কবিরাজ মশাই, তিনি তার বাড়ির ছোট্ট গোপীনাথ, এই ছোট্ট গোপীনাথ, সেই গোপীনাথের সেবা করার জন্য যেতে যাবেন, এমন সময় বাইরের দরজাতে ডাক দিচ্ছেন, ও কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, তাড়াতাড়ি শীঘ্রই চলুন, আমার স্ত্রী মারা যাবে, তাড়াতাড়ি চলুন। মুকুন্দ কবিরাজ মনে মনে চিন্তা করছেন, বাড়িতে গোপীনাথের সেবা, এই সবেমাত্র সেবার জন্য নাড়ু প্রসাদ দিয়েছে, আজকে নাড়ু ভোগ লাগিয়েছে, সেটি প্রসাদ করে আমরা পাবো, গোপীনাথকে খাওয়াবো। আমি এই সবে গোপীনাথের মন্দিরে যেতে যাব, পিছু ডাক। ছুটতে ছুটতে একজন এসে বলছেন, কবিরাজ মশাই, আপনি যদি না যান, আমার স্ত্রীর অসহ্য পেটে যন্ত্রণা, এই শুল বেদনায় মারা যাবে। একজন চিকিৎসকের কাছে, মনে রাখবেন ভক্তমণ্ডলী, রোগী সর্বোচ্চ জায়গায়। তাই মুকুন্দ কবিরাজ কি করলেন, তার ছোট্ট ছেলে, 7 বছরের ছেলে, যার নাম রঘুনন্দন, তাকে বলে দিলেন, এই রঘু, শোন 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 শোন, গোপীনাথের সেবা আজকে তুই করে দিস, আমি এখন চিকিৎসার কাজে চললাম। মন দিয়ে শুনে নিন ভক্তমণ্ডলী, বলে চিকিৎসার কাজে আমি চললাম, গোপীনাথের সেবা ভালো করে করে দিস, এই নাড়ুগুলো গোপীনাথকে খাইয়ে দিবি। এবার ছোট্ট বাচ্চা ছেলে তো ভক্তমণ্ডলী, যাই কথা, বাবা বলে দিয়েছে গোপীনাথকে ভালো করে নাড়ু খাইয়ে দিবি। সরলতার মন নিয়ে এসে নাড়ুর থালাটা গোপীনাথের সামনে নামিয়ে দিয়ে বলছে, ও গোপীনাথ, নাড়ু খাও, ও গোপীনাথ খেয়ে নাও, বাবা বলেছে খাইয়ে দিতে, খেয়ে নাও। এত সহজে ভগবান পাওয়া যায়? ছোট্ট ছেলেটি বলছে, ও গোপীনাথ, তুমি নাড়ু খাবে না? ও দেখো আমি কত বোকা, তোমার হাতে রয়েছে বাঁশি, আর তোমাকে বলছি নাড়ু খাও। দাঁড়ো দাঁড়ো, থামো, একটু বাঁশিটা খুলে দিই। বাঁশিটা খুলে দিয়ে বলছে, এবার তো নাড়ু খাও। ও কেন খাচ্ছ না বুঝেছি, বাবা তোমাকে কত সুন্দর করে সাজিয়ে দেয়, কিন্তু গোপীনাথ, আমি তো মন্ত্র জানি না, আমি তো মন্ত্র জানি না। একটি চরণে তুলসী নিবেদন করে দিয়ে বলছেন, গোপীনাথ এবার তো খেয়ে নাও, ও গোপীনাথ এবার খেয়ে নাও। থামো, আমি দরজাটাকে বন্ধ করে দিই। দরজা বন্ধ করে বলছেন, গোপীনাথ এবার খাও, তুমি যদি না খাও, আমাকে বাবা বলে দিয়েছে তোমাকে নাড়ু খাইয়ে দিতে। খাবে না গোপীনাথ, খাবে না? তুমি যদি না খাও, আমি তোমার চরণ তলে মাথা কুরে কুরে প্রাণ বিসর্জন দেব গোপীনাথ। যেই না বলেছেন মাথা কুরে কুরে প্রাণ বিসর্জন দেব, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, এই বলে যেই না মাথা ঢুকতে শুরু করেছেন ভক্তমণ্ডলী, ভক্তবৎসল ভগবান তিনি কি আর থাকতে পারেন? ছুটতে ছুটতে এসে বলছেন, ও রঘু, ও রঘু, আমার খুব খিদে পেয়েছে, খেতে দে। গোপীনাথ তুমি এসেছো গোপীনাথ, এই নাও খাও। রঘুনন্দন নাড়ু খাওয়াচ্ছেন, আর আমার ভগবানেরও বলিহারি যায়, যে মদনে মা যশোমতী ক্ষীর সর নবনী পর্যন্ত ছেঁকে খাওয়ান, ছোট্ট ছেলে রঘুনন্দন নাড়ু খাওয়াচ্ছে, ভগবান আমার অম্লান বদনে সেই নাড়ু খাচ্ছেন।
নাড়ু খেতে খেতে সব নাড়ু যখন খেয়ে ফেলেছেন, একটা মাত্র নাড়ু বাকি আছে। তখন বলছে, ভগবান বলছে, না এই রঘু দেখেছিস আমি কত বোকা, আমি সব খেয়ে নিচ্ছি, তোকে দিচ্ছি না, হা কর হা কর হা কর। এই বলে চিবুকটাকে ধরে টিপে ওই রঘুনন্দনের বদনে একটা নাড়ু পুড়ে দিয়েছেন। এবার যা রঘু। রঘুনন্দন খালি থালা নিয়ে নাচতে নাচতে বেরিয়ে আসছেন, নাড়ুটাকে চিবোতে চিবোতে। এমন সময় পিতা মুকুন্দ কবিরাজ এসেছেন চিকিৎসা সেরে। ও রঘু, রঘু, গোপীনাথের সেবা লেগেছে। ও রঘু, গোপীনাথকে সেবা দিয়েছিস? ছোট্ট রঘুনন্দন বলে উঠলো, গোপীনাথের সেবা? বাবা, গোপীনাথকে সব নাড়ু খাইয়ে দিয়েছি। কি বললি? বলে হ্যাঁ, গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। তুই কি চিবাচ্ছিস? বললাম আমিও নাড়ু চিবাচ্ছি। তাহলে যে বললি গোপীনাথ সব নাড়ু খেয়েছে? মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যে কথা বলা। নিজে নাড়ু খেয়ে গোপীনাথ নাড়ু খেয়েছে। এই লাঠি নিয়ে এসে প্রহার করতে শুরু করেছেন। মিথ্যাচার, মিথ্যাচার। যতবার প্রহার করে ছোট্ট রঘুনন্দন বলে, বাবা আমি নাড়ু খাইনি, গোপীনাথ নাড়ু খেয়েছে। চিৎকার করে করে বলছেন, বাবা আমি মিথ্যা বলিনি, গোপীনাথ নাড়ু খেয়েছে। এমন সময় রঘুনন্দনের মা জননী এসে চেপে ধরেছেন। মা তো বলে, সামান্য নাড়ু খেয়েছে বলে ছেলেটিকে এমন ভাবে মারতে হয়? ছি 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 ছি, তুমি বাবা হওয়ার অযোগ্যা। এই বলে ছোট্ট রঘুনন্দনকে নিয়ে চলে গেলেন বাড়িতে। বাড়ি যখন নিয়ে গেছেন, ভক্তমণ্ডলী হলো কি জানেন? বাড়ির অন্দরমহলে নিয়ে গেছেন। কিছুক্ষণ পর এত মার খেয়েছে তো রঘুনন্দন, এই মারের প্রহারের জন্য রঘুনন্দনের হেলে কেঁপে জ্বর এসেছে। রঘুনন্দনের হেলে কেঁপে জ্বর এসেছে, খুব জ্বর, খুব জ্বর। জ্বরে সর্বাঙ্গ পুড়ে যাচ্ছে। সেই জ্বরের বিকারেও রঘুনন্দন বলছেন, বাবা বাবা আমি নাড়ু খাইনি, গোপীনাথ নাড়ু খেয়েছে। মুকুন্দ কবিরাজ এসে বলছেন, হ্যাঁ গো রঘু ফিসফিস করে কি বলে, বলো তুমিই শোনো। মুকুন্দ কবিরাজ কান পেতেছেন যখন, চিৎকার করে রঘুনন্দনের সেই কান্না শুনে বলে উঠলেন, ওরে রঘু, তাহলে কি আমার ভুল হয়ে গেল? রঘুনন্দন জ্বরের বিকারেও বলছে, গোপীনাথ আমি নাড়ু খাইনি, ও বাবা আমি নাড়ু খাইনি, গোপীনাথ নাড়ু খেয়েছে। তাহলে কি আমার কোথাও ভুল হলো? আমি এর পরীক্ষা নেব। ঠিক পরের দিন, ও ভক্তমণ্ডলী, পরের দিন আবার নাড়ুর থালা দিয়েছে রঘুনন্দনকে, দিয়ে বলছে, এই রঘু শোন, আজকেও আমাকে চিকিৎসার কাজে বেরোতে হবে, আজকেও তুই গোপীনাথের সেবা করে দিস। না বাবা, গোপীনাথ নাড়ু খাবে আর তুমি আমাকে মারবে? বলো না রে, তোকে আর মারবো না, গতকাল যেমন খাইয়েছিলিস আজকেও গোপীনাথকে একটু খাইয়ে দিস। আর শোন, তোর মা বলছিল তুই নাকি দরজা বন্ধ করে রাখিস, একেবারে দরজা বন্ধ করিস না, অন্ধকারে খেতে অসুবিধা হবে না গোপীনাথের, একটু দরজাটা ফাঁক করে রাখিস। ছোট্ট রঘুনন্দন নাড়ুর থালা নিয়ে মন্দিরে ঢুকেছেন। শ্রীমন্দিরে এসে বলছেন, গোপীনাথ, ও গোপীনাথ, জানো তুমি নাড়ু খেয়েছো, গতকাল এই জন্য আমাকে বাবা কত মেরেছে, আমার সারা গায়ে দাগ দেখো, বাবা কত মেরেছে। কিন্তু কি জানো, বাবার আজকে আবার চিকিৎসার কাজ পড়েছে, আজকেও তোমার সেবা করতে পাঠিয়েছে, কত আনন্দ আমার, আজকেও তুমি আমার কাছে খাবে। ও গোপীনাথ, নাড়ুর থালাটাকে সামনে ধরে বলছে, গোপীনাথ খেয়ে নাও, আজ আর দেরি করো না, গোপীনাথ খেয়ে নাও। পিতা মুকুন্দ কবিরাজ মন্দিরের বাইরে এসে কান পেতে শুনছেন, দেখি আমার ছোট্ট রঘু কি করে। মন্দিরের ভেতরে ঢুকে বলছে, ও গোপীনাথ, তোমাকে না সাজালে তুমি খাবে না, থামো থামো থামো। আজকেও একটি চন্দন লাগিয়ে একটি চরণে তুলসী দিচ্ছেন গোপীনাথ, আমি তো মন্ত্র জানি না। এক চরণে তুলসী দিয়ে বলছে, গোপীনাথ থামো, তোমার চূড়াটা খুলে দিই, তোমার বাঁশিটা খুলে দিই, ও গোপীনাথ এবার খেয়ে নাও, ও গোপীনাথ খাও। গোপীনাথ তখনও পর্যন্ত আসছেন না। ছোট্ট রঘুনন্দন বলছে, ও গোপীনাথ তুমি খাবে না? ও বুঝেছি, তোমার কাছে মাথা না ঠুকলে বোধ হয় তুমি খাও না গোপীনাথ। যদি তাই হয় আজও তোমার চরণতলে আমি মাথা ঠুকে বলবো, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। এই বলে যেই না মাথা টুকতে শুরু করেছেন, ছোট্ট রঘুনন্দনের মাথাটাকে চেপে ধরে গোপীনাথ বলছেন, ওরে রঘু, ও রঘু, আমি এসেছি, নাড়ু দে, নাড়ু দে। গোপীনাথ তুমি এসেছো? ও গোপীনাথ তুমি এসেছো, এত দেরি করলে কেন গোপীনাথ?
জানো তুমি কালকে নাড়ু খেয়েছিলে, আমার বাবা আমাকে খুব মেরেছে। আমি সব জানি রঘু, আমি সব জানি, আমাকে নাড়ু দে। গোপীনাথ নাড়ু খাও। গোপীনাথ বলছেন রঘুনন্দন নাড়ু দে। দরজার আড়াল থেকে মুকুন্দ কবিরাজ শুনতে পেয়ে চমকে গেলেন, কি আমার ছেলে রঘু তো একা গেল মন্দিরে, কিন্তু দুজনের কণ্ঠস্বর পাচ্ছি। আমার রঘু কার সঙ্গে কথা বলে? তবে কি আমি যা ভেবেছি তাই? তবে কি সত্যি ভগবান খেতে এসেছেন? ছুটতে ছুটতে গিয়ে মন্দিরের দরজাটাকে যেই না খুলেছেন, রঘু রঘু রঘুনন্দন বলছেন, বাবা গো, ও বাবা, ওই দেখো তুমি বলছিলে না গোপীনাথ নাড়ু খাই না, তাকিয়ে দেখো গোপীনাথ নাড়ু খাচ্ছে, দেখো। ও বাবা, আর তো তুমি আমায় মারবে না, তাকিয়ে দেখো গোপীনাথ নাড়ু খাচ্ছে। মুকুন্দ কবিরাজ রঘুনন্দনের কাছে এসে করজোর করে বলছে, ওরে রঘু, আমি বুঝেছি গোপীনাথ নাড়ু খাচ্ছে, কিন্তু আমি যে তাকে দেখতে পাচ্ছি না, তার নাড়ু খাওয়া বদন তো আমি দেখতে পাচ্ছি না। আমি কি করে তাকে দেখবো? গোপীনাথ তোমায় দেখতে পাই না কেন? আমার ছোট্ট রঘু তোমাকে খাওয়াচ্ছে, আমি কেন দেখতে পাই না? দৈববাণী হলো মুকুন্দ কবিরাজ, তোমার ছোট্ট রঘুনন্দনের যে সরলতার নয়ন আছে, সেই নয়ন তো তোমার নেই। সরলতার নয়ন দিয়ে তুমি আমায় দেখার চেষ্টা করো, তুমি তোমার রঘুকে স্পর্শ করো, তুমি ঠিক তাকে দেখতে পাবে। যেই না স্পর্শ করেছেন, তাকিয়ে দেখলেন ভগবান নাড়ু খাচ্ছেন। চিৎকার করে বলে উঠলেন মুকুন্দ কবিরাজ, হে প্রভু, ভক্ত খাওয়ালে ভগবান খায়, গোটা জগতের কাছে তোমায় প্রমাণ রাখতে হবে। এই স্বরূপে শুধু আমি একা দেখবো তা বললে তো হবে না। মূর্তিমান হয়ে এই স্বরূপে তোমাকে এই শ্রীখণ্ডে বিরাজ করতে হবে, যেন গোটা জগৎ তোমাকে দর্শন করে আর বলে যে ভগবানকে যদি ভক্ত খাওয়ায়, ভগবান ঠিক খায়। कौन कहता है भगवान खाते नहीं, बिरसवरी के जैसे कोई खिलाते नहीं। कौन कहता है भगवान सोते नहीं, मैया यशोदा के तरह कोई सुलाते नहीं। भगवान के खाओ सबरीर मतो करे, भगवान ठीक खाबे। এখনো পর্যন্ত যদি কোনো দিন শ্রীখণ্ডে যান ভক্তমণ্ডলী, বিরাট মেলা হয়, বিরাট মেলা, শ্রীখণ্ডের বটডাঙ্গার মেলা, লক্ষ লক্ষ লোকের ভিড়, বুঝেছেন। আমি প্রতি বছর আপনাদের আশীর্বাদে প্রতি বছরই কীর্তন ওখানে পরিবেশন করার সৌভাগ্য পাই। শুনলে অবাক হবেন, শ্রোতাদের বসার জন্য ভালো ভালো জায়গা। কীর্তনিয়ারা যতই নূতন ধুতি পরে যাক, তাদের জন্য মাটি বরাদ্দ। কেন? বলে ওই জায়গার মাটিতে, ওই জায়গার ধুলাতে গড়াগড়ি দেওয়ার জন্যই তো মানুষ যায়, ওই জায়গার ধুলাতে গড়াগড়ি দেওয়ার জন্যই মানুষ যায়। তো যদি কোনো দিন শ্রীখণ্ডে গিয়ে থাকেন, দর্শন করবেন। এখনো পর্যন্ত সেই ছোট্ট গোপীনাথ হাতে অর্ধেকটা নাড়ু নিয়ে দাঁড়িয়ে আছেন, জগৎকে প্রমাণ দেওয়ার জন্য যে ভক্ত খাওয়ালে আমি খাই।